আমরা ক্লাস 11 এর সেমিস্টার 2 এর মহাকর্ষ তে টপিক 1 বিষয় 1 এ নিউটনের মহাকর্ষ সূত্র নিলাম, তার কিছু অঙ্কও নেব। মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু পরস্পরকে নিজের দিকে টানে। ধরো আমি দুটো বিন্দু ভর নিলাম, বিন্দু ভর দুটির মধ্যে দূরত্ব আর একটি m1 আর এক হলো m2। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল হবে তা এদের ভরের গুণফলের সমানুপাতিক, আর এদের মধ্যে যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। অথবা দুটি অপেক্ষাকৃত বৃহৎ আয়তন নিলে এক্ষেত্রে মনে করে নিলাম তাদের ভর কেন্দ্রে আছে। কেন্দ্রের সংযোজক সরলরেখা হলো, আর এক্ষেত্রেও ওই একই আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অথবা একটি বিন্দু ভর আর একটি তার থেকে বড় আয়তনের ভর, যার ভর কিনা বৃহৎ আয়তনের যা, তার ভর কেন্দ্রে ধরে নিয়েই যদি আকর্ষণ বল বার করি, তো একইভাবে এফ সমানুপাতিক তাদের ভরের গুণফল আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে সমানুপাতিক ধ্রুবক আমরা জি নিই। এই জি হলো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এর মান 6.67 into 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি পাওয়ার -2। তো এই মহাকর্ষ বল যা আমি এখানে এফ লিখেছি তা কিন্তু মাধ্যম নিরপেক্ষ, মানে যে কোনো মাধ্যমেই রাখো বলের মান কিন্তু পরিবর্তন হবে না। আবার এটি সংরক্ষী বল, কনজারভেটিভ ফোর্স। তো সংরক্ষী বল পেয়ে গেলেই মনে রাখবো এখানে কিন্তু শক্তির সংরক্ষণ সূত্র আমরা ব্যবহার করতে পারবো। ওই ধরনের অঙ্ক পেলে দেখা যাবে। ধরো আমি একদমই ছোট কিছু অঙ্ক দিলাম, যেমন সমভরের দুটি বস্তুর মধ্যে দূরত্ব অর্ধেক করলে তাদের মধ্যে ক্রিয়ারত বলের মান
কি হবে, ভরের পরিবর্তন হলো না, দূরত্ব অর্ধেক হলো। তাহলে আমরা এখানে মহাকর্ষ সূত্রই ব্যবহার করব, এফ সমানুপাতিক 1/r²। ভর সমান, তাই পরিবর্তন নেই, কিন্তু দূরত্ব অর্ধেক হয়ে গেছে, মানে এক সমানুপাতিক r/2 হোল স্কোয়ার। এটাকে এফ ড্যাশ ধরে নাও, সমানুপাতিককে সরিয়ে একটা ধ্রুবক নাও কে, একেও লেখা যায় k/r²। 4 উপরে উঠে যায়, r² নিচেই থাকে। আবার k/r² মানে হলো এফ, তার মানে আকর্ষণ বল পূর্বের 4 গুণ হবে। এ তো খুবই বেসিক অঙ্ক। এবার ধরো বলল একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষে সমান ভরের বা সমান ভর এম আছে, তাহলে যে কোনো একটি বস্তুর ওপর লব্ধি মহাকর্ষীয় বলের মান কত? তো সমবাহু ত্রিভুজ তিনটে, শীর্ষে একই ভর আছে তিনটে শীর্ষবিন্দুতে এম। এবার ধরো বলেছে যে কোনো একটি বস্তুর ওপর, তো আমি বি বিন্দুতে যে বস্তু আছে তার ওপর ভর, তার ওপর বল জানতে চাইছি। বি বিন্দুতে যে ভর আছে তাকে সি নিজের দিকে টানছে, বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ। তাহলে যে বলে টানছে সেই বলের মান কত হবে? জি এম ইন্টু এম বাই এ স্কোয়ার, মানে জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার। একইভাবে বি বিন্দুতে ভরকে এ বিন্দুর ভর তার নিজের দিকে টানছে, ওই একই মহাকর্ষীয় বলে জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার। দুটো বলের মান সমান, আর বলা আছে এটা সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো সমবাহু ত্রিভুজ আবার দুটো বলের মান সমান, মানে যে কোনো কোণের মান, যে কোনো একটি কোণের মান কত হবে? 60 ডিগ্রি। দুটি বল সমান, দুটি ভেক্টর সমান, আর তাদের মধ্যের কোণ 60 ডিগ্রি। তাহলে তাদের মধ্যে যে লব্ধি বল হবে, এই দুটো বলের যে লব্ধি, তা ত্রিভুজের কেন্দ্র দিয়ে যাবে, মানে কোণ এই কোণের মান কিন্তু 30 ডিগ্রি হবে লব্ধি বল। একে আমরা এফ নেট বা এফ রেজাল্ট্যান্ট বা এফ লব্ধি লিখলাম। তো ফর্মুলা তো মনেই আছে তোমাদের ভেক্টরের যোগের, আর স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার
প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। তো ওই একই এখানে ব্যবহার করব, জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এটা নেব জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ, দুটো একই কিন্তু, তাহলে জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার, আচ্ছা এগুলোর মাথায় কিন্তু হোল স্কোয়ার হবে। এখানেও জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার দুবার হবে, একবার পি এর জন্য আর একবার কিউ এর জন্য। আর এদের দুটো ভেক্টরের মধ্যের কোণ হচ্ছে 60 ডিগ্রি। এই দুটো ভেক্টরের মধ্যে কোণ 60 ডিগ্রি। একই জিনিস দুবার এলো, তো 2 জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার লিখলাম প্লাস 2 ইন্টু জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার, cos 60 হাফ, তো বাদ যায়। তো কত পাচ্ছি? 2 আর এখানে 1, 3 জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার হোল স্কোয়ার। এটা হলো আর স্কোয়ার, যাকে আমি বলছি এফ নেট স্কোয়ার। তাহলে এফ নেট কত হবে? এর রুট লাগাতে হবে, 3 জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার, স্কোয়ার আছে হোল স্কোয়ার, তাহলে বাইরে বেরিয়ে আসবে রুটের বাইরে রুট 3। এইভাবে লব্ধি বলের মান যে কোনো একটি ভরের ক্ষেত্রে। এই ধরনের আরো অঙ্ক পেতে পারো, নিজেরা করে দেখো। যেমন আরেকটা সামনে, একটা আমি রেগুলার পেন্টাগন নিলাম, 5টি বাহু থাকবে, তার 5টা শীর্ষবিন্দু তে স্মল এম নিলাম এবং কেন্দ্রে ক্যাপিটাল এম ভর নিলাম। তাহলে ফার্স্ট কোশ্চেন করেছে এম এর ওপর, এম ভরের ওপর মোট লব্ধি বল। আচ্ছা এটাই আগে করি। আর এই যে রেগুলার পেন্টাগন দিয়েছে, তার বাহুর দৈর্ঘ্য ধরলাম এ। 5টা বাহুই সমান দৈর্ঘ্যের হবে, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে এম ভর বসে আছে, আর কেন্দ্রে আছে ক্যাপিটাল এম। এই ভরকে শীর্ষবিন্দুতে বসে থাকা প্রত্যেকটা ছোট ছোট ভর তার নিজের দিকে টানবে। নাম দিয়ে দিলাম F1, F2, F3, F4, F5, এইভাবে নাম দিয়ে দিলাম। আচ্ছা, এটা দিয়েছে রেগুলার পলিগন সুষম পঞ্চভুজ। তাহলে
প্রত্যেকটা বাহুর মধ্যে কোণ হবে থিটার মান যদি আমি বার করি 360/5, মানে 72 ডিগ্রি করে প্রত্যেকের মধ্যে কোণ। এই প্রতিটি কোণ হবে 72 ডিগ্রি করে। এবার এসো এই এম ভরের বস্তুর ওপর আকর্ষণ বল বার করি। F1 আর F2 দুজনের মধ্যে কোণ হচ্ছে 72। তাহলে প্রথমে আমি F1 ভেক্টরকে আঁকলাম। F1 আর F2 মধ্যে কোণ হচ্ছে 72 ডিগ্রি। তো দুটো ভেক্টরের মধ্যে কোণ বার করতে হলে দুটোরই টেল বা লেজকে জুড়তে হয়। তো আমি এখান থেকে F2 কে জুড়লাম, এই কোণটা হলো 72 ডিগ্রি। F2 এর সাথে F3 ও 72, এই কোণও পেলাম 72 ডিগ্রি। এটা F3। F3 আর F4 মধ্যেও কোণ থিটা 72, ডিগ্রি। F4 F5 এর মধ্যেও কোণ কিন্তু 72 ডিগ্রি। বাড়িয়ে দিই, তো এই কোণের মান হলো 72। এটা আমার F5 ভেক্টর। আবার F5 আর এখানে ছিল এটা F1 হবে, F5 আর F1 এর মধ্যেও কোণের মান 72 ডিগ্রি। দেখো তো এটা একটা ক্লোজড রেগুলার পলিগন, বদ্ধ সুষম পঞ্চভুজ হলো। ত্রিভুজ সূত্রে ফিরে যাও। যদি আমি বলি R ইকুয়ালস টু A প্লাস B, তো তুমি এইভাবে দেখাবে A ভেক্টর B ভেক্টর একই ক্রমে, আর R ভেক্টরকে নিয়ে নেবে বিপরীত ক্রমে। আর যদি এটা লেখা হয় R প্লাস A প্লাস B ইজ ইকুয়ালস টু 0, তাহলে তুমি বলবে যে A প্লাস B ইজ ইকুয়ালস টু মাইনাস অফ R। এই ছবি যদি আঁকতে হয়, দেখো এটা কিন্তু একটা বদ্ধ ক্ষেত্র হলো, যাদের দিকের ক্রম কিন্তু একই। এ হলো B আর এ হলো মাইনাস R। দেখো ক্রমখানা বদলে গেছে। তো এক্ষেত্রে একই ক্রমে হলে ওটা বদ্ধ ক্ষেত্র হয়, এটাও তাই একটি বদ্ধ ক্ষেত্র হয়ে গেছে। যে কোনো বদ্ধ ক্ষেত্র হলে, মানে ক্লোজড পলিগন হলে, তার লব্ধি কত পাচ্ছি? 0। তো এক্ষেত্রেও F1 F2 F3 F4 F5 এগুলো যদি যুক্ত থাকি, এর মান হবে 0। তাহলে অতএব M ভরের বস্তুর ওপর লব্ধি বল হলো 0। মানে এর কেন্দ্রে যে M ভরের বস্তু আছে তার উপর কোনো বলই কিন্তু লাগবে না। এইভাবে নিজেরা একটা অঙ্ক করে দেখো। যেমন ধরো আমরা ত্রিভুজ নিলাম, একটা পঞ্চভুজ নিলাম, তো এবারে একটা স্কোয়ার বর্গক্ষেত্র নিলাম, একটা বর্গক্ষেত্র নিচ্ছি।
এটা নিজেরা করে দেখো। তো এর প্রত্যেকটা ভার্টেক্সে, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে আমি এম করে রাখলাম, এ বি সি ডি। বললাম যে কোনো একটি ভরের ওপর বাকি ভরগুলির জন্য মহাকর্ষ বলের মান কত। তো এই ধরনের রেলে ওই ঠিক আগের মতোই যে কোনো একটি ভর ধরে নাও, ধরো এ ধরলাম, তো এ ভরকে ডি তার নিজের দিকে টানছে, বাহুর দৈর্ঘ্য এই ধরে নাও বর্গক্ষেত্র। এই ভরটিকে বি তে থাকা ভর নিজের দিকে টানছে, এই বলের মান কত হবে? জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে এই মহাকর্ষ বলের মান কত হবে? জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার। এতে থাকা ভরকে সিতে থাকা ভর তার দিকে টানছে, যেটা কিনা বর্গক্ষেত্রে কর্ণ। তো কর্ণ যদি হয় তার দৈর্ঘ্য হয় a√2। তাহলে এক্ষেত্রে F1, এটা F2, এখানে যদি F3, তো F3 যদি ভাবি, F3 এর মান হবে জি এম ইন্টু এম মানে এম স্কোয়ার বাই এ স্কোয়ার মানে a√2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে তিনখানা বল পেলাম, F1, F2 আর F3। এই তিনটে বলের লব্ধি আমাদের বার করতে হবে। আমি এর অ্যান্সারটা বলে দিচ্ছি, নিজেরা চেষ্টা করে দেখো। √2 প্লাস হাফ জি এম স্কোয়ার বাই স্কোয়ার, এটা হলো উত্তর। একইভাবে লব্ধি বল বার করার ভেক্টর পদ্ধতি প্রয়োগ করো, দেখো আসে কিনা, না পারলে দেখা যাবে। আচ্ছা, ধরো বললো এটা একটা রড, একটাই ডাইমেনশন আছে, রডের দৈর্ঘ্য এল নাও, ভর নাও এম, আর বললো এইখানে একটা স্মল এম আছে যেটা কিনা রডের এই প্রান্ত থেকে এই দূরে আছে। তাহলে এম ভরের বস্তুর ওপর রড এর জন্য মহাকর্ষ বলের মান কত হবে? এক্ষেত্রে এই ধরনের সমস্ত প্রবলেম পেলে এখানে আমি একটা ছোট এলিমেন্টারি সেকশন নিলাম, দৈর্ঘ্য ছোট একখানা দৈর্ঘ্য ডিএক্স নিলাম, যার ভর কিনা ডিএম। এই ডিএক্স আর এই এম এর মধ্যে দূরত্ব ধরলাম এক্স। আচ্ছা, একক দৈর্ঘ্যে ভর
রডের একক দৈর্ঘ্যে ভর, যাকে আমরা ল্যামডা বলি, m/l এর একক কি হয়? কেজি পার মিটার বা যা হবে যে ইউনিটে থাকবে। তাহলে dx দৈর্ঘ্যে ভর কত হবে? ল্যামডা ইন্টু dx, একেই আমরা dm বলছি। ল্যামডার মান কত? m/l ইন্টু dx, একেই আমরা dm বলছি। তাহলে dm এবং m এর মধ্যে ক্রিয়ারত মহাকর্ষ আকর্ষণ বল। যেহেতু dm নিয়েছো, তাহলে আকর্ষণ বল df, g গুণ dm গুণ m বাই দূরত্ব কত? x স্কোয়ার। আচ্ছা, g dm এর মান হচ্ছে m/l ইন্টু dx ইন্টু m বাই x স্কোয়ার। আচ্ছা, এখান থেকে কনস্ট্যান্ট গুলোকে একদিকে নিয়ে নিই। g m/l আর x স্কোয়ার, একে -2 করে উপরে তুললাম, ইন্টু dx রাখলাম। আমার দরকার f, তাহলে ধ্রুবককে আমি বাইরে রাখবো, ইন্টিগ্রেশন চিহ্ন দেব, সমাকলন x⁻⁻2 dx লিখব। আচ্ছা, পুরো রডটা যদি নিতে হয়, তাহলে এক প্রান্ত এই দূরত্ব কত? a, আর এক প্রান্ত এই দূরত্ব কত? l, রডের দৈর্ঘ্য l, l প্লাস a। তাহলে a থেকে আমি যদি l প্লাস a নিই, a থেকে আমি যদি l প্লাস a অবধি নিই, a মানে এখান থেকে এতটা, l প্লাস l নেওয়া মানে পুরো রডটা হয়ে যায়। তাহলে আমি এখানে লোয়ার লিমিট নিলাম a আর আপার লিমিট নিলাম x ইকুয়ালস টু l প্লাস a। আচ্ছা, এবারে বাকি কাজ হলো -2 x⁻⁻2 প্লাস 1 হোল ডিভাইডেড বাই -2 প্লাস 1 করতে হয় লোয়ার লিমিট a, আপার লিমিট l প্লাস a। আচ্ছা, -2 বাইরে বার করে নিলাম, -gmm/l, এখানে একটা -1 হয়, তো -1 আর লিখলাম না, এমনি এখানে মাইনাস সাইনটা বাইরে বার করে নিলাম। আপার লিমিট, আচ্ছা এটাকে আরেকটু লিখি, x⁻⁻1 মানে 1/x, লোয়ার লিমিট a, আপার লিমিট l প্লাস a, -gmm/l, প্রথমে আপার লিমিট বসাতে হয়, পরে বিয়োগ করতে হয় লোয়ার লিমিট -gmm/l, এটার লসাগু হয়ে গেল a ইন্টু l প্লাস a, আর উপরে থাকবে a মাইনাস মাইনাস, সাইনটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, ক্যান্সেল আউট হবে। দেখো এখানে l এর গায়ে মাইনাস আছে, এখানে একখানা মাইনাস আছে, অ্যাবজর্ব হয়ে যাবে, থাকবে না মাইনাস। তার মানে gmm/l ইন্টু এই জিনিস পাবো, l ওপর থেকে ক্যান্সেল হয়ে গেল। তাহলে কত পেলাম? দুজনের এই ভর আর পুরো রডের মধ্যে আকর্ষণ বল হলো gmm/l প্লাস a মাল্টিপ্লাইড বাই a। এবার এসো এরই রিলেটেড আমরা কিছু এমসিকিউ এর কোশ্চেন নিই। এইটা এই বিষয়েরই সাথে সম্পর্ক আছে, এরকম কিছু এমসিকিউ এর
কোশ্চেন দেখি। আচ্ছা, তার আগে এটা হলো আর্থ, এ হলো আর্থের ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, যার মান 6400 ইন্টু 10⁻³ মিটার। তো পৃথিবীর ভর ধরো m ধরলাম। ঠিক পৃথিবীর পৃষ্ঠে m ভরের কোনো বস্তু থাকলে তাহলে মহাকর্ষ বল, গ্র্যাভিটেশন ফোর্স, তার মান হবে Gm/m/r², মানে দুজনের মধ্যে দূরত্ব। আবার আরেকখানা বল কাজ করবে যা কিনা বস্তুকে তার পৃথিবীর কেন্দ্রের দিকে টানবে, তাকে বলা হয় গ্র্যাভিটি, অভিকর্ষ। তার মান কত? mg। এই দুটি সমান, m m কেটে গেল, তাহলে g ইকুয়ালস টু কত পেলাম? Gm/r²। মনে রাখবো, খুব কাজে লাগবে। ধরো জিজ্ঞেস করলো g ইকুয়ালস টু ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক, আর g হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে অভিকর্ষ ত্বরণ। তাহলে g/g এর একক কি হবে? ধরো অপশনগুলো দিল kg/m², kg/m², kg/m, kg/m, এরকম অপশন দিয়ে দিল। তো আমরা পড়েছি g ইকুয়ালস টু, এখনই পড়লাম, Gm/r²। তাহলে g বাই ক্যাপিটাল G করলে তা হয় m/R²। কিন্তু আমার এখানে চেয়েছে এই দুজনের অনুপাত, উল্টোটা চেয়েছে। তো আরেকখানা অপশন নিলাম, m²/kg। উল্টো চেয়েছে, তাই একে উল্টে দিই, g/g, এদিকটাও চেঞ্জ হয়ে যাবে, r²/m। তো দেখো r মানে দূরত্ব, তাহলে m², আর m মানে ভর, কেজি। তার মানে লাস্ট অপশনটা, শেষ অপশনটা ঠিক আছে। আচ্ছা, এবার ধরো কোশ্চেন দিল পৃথিবীর খুব কাছে অভিকর্ষ ত্বরণ এবং
পৃথিবীর গড় ঘনত্ব ও পৃথিবীর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। চারটে অপশন দিয়ে দিল, ডি বাই আর স্কোয়ার, ডি ইন্টু আর স্কোয়ার, ডি ইন্টু আর, আর একটা ধরো ডি বাই আর। তো পৃথিবীর ব্যাসার্ধ এটা আর ছিল। তাহলে দেখো জি ইকালস টু আমরা পেলাম জিএম বাই আর স্কোয়ার। জি চিনি অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এম পৃথিবীর ভর, আর আর হলো ব্যাসার্ধ। কোন জিনিসের ভর মানে আয়তন ইন্টু ঘনত্ব, এখানে আমরা ঘনত্বকে ডি নিয়েছি তাই ডি লিখলাম বাই আর স্কোয়ার। আবার গোলকের স্পিয়ার পৃথিবীর, তাহলে আয়তন কত হবে 4/3 পাই আর কিউব ইন্টু ঘনত্ব বাই আর স্কোয়ার। 4/3 পাই জি আর কিউব বাই আর স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, এখান থেকে কিউব কাটলো, থাকলো 4/3 পাই জি আর ডি। আচ্ছা, এখানে এটা পুরোটাই ধ্রুবক, জি ছিল, তাহলে জি এর সাথে কি সম্পর্ক পেলাম, আর গুণ ডি বা ডি গুণ আর, যাই বলো, তাহলে এই সম্পর্কটা হলো ঠিক। আর একটা নিই, এম এবং এম ভরে বস্তু কিছু দূরত্বে আছে, এদের মধ্যে মহাকর্ষ বল হলো, মানে বলের মান হলো এফ। এবার এম ভরের ঠিক পেছনে 2m ভরের বস্তু রাখলে এম ভরের বস্তুর ওপর মোট মহাকর্ষ বল কত হবে? ধরো এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলো, মানে অপশন ধরো দিল 3f, f 2f, f বাই 2, এই অপশনস গুলো দিয়ে দিল। এবার দেখো
তাহলে এটা ছিল m ভরের বস্তু, আর এখানে ছোট m স্মল m ছিল। তাহলে এদের মধ্যে বল ছিল F। আচ্ছা, এবারে এরই পেছনে টাচ করে রেখেছি 2m, মানে F এর ভ্যালু কত? G m ইন্টু স্মল m, ধরো দূরত্ব r, মানে r স্কোয়ার। আচ্ছা, এবারে 2m কে ঠিক ছুঁয়ে রেখেছো m এর সাথে, তা দূরত্ব একই থাকলো। তাহলে এবার বলের মান ধরো f ড্যাশ ধরলাম, g m ইন্টু 2m বাই r স্কোয়ার, এটাও কিন্তু এইদিকেই হবে, m 2m কেও নিজের দিকে টানবে, তাহলে g m ইন্টু m বাই r স্কোয়ার রাখলাম, ইন্টু 2 রাখলাম। আচ্ছা, এই জিনিসের মান হলো f, তার মানে এটা 2f, তার মানে f ড্যাশ ইকুয়ালস টু 2f। জিজ্ঞেস করেছে মোট বল, অতএব মোট বল হবে f প্লাস f ড্যাশ, মানে f প্লাস 2f অর্থাৎ 3f। এটা কারেক্ট। তো আজ টপিক 1 নিয়ে আলোচনা হলো কিছুটা, এরপরে বিষয়ে রাখবো উচ্চতা, গভীরতা, পৃথিবীর অ্যাক্সিয়াল রোটেশন, অক্ষীয় ঘূর্ণন, এর জন্য অভিকর্ষ ত্বরণ কিভাবে পরিবর্তন হয়। আজ এই অবধি।